ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। শেয়ার করবেন। দেখুন, আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি, সেই নিউজটাকে নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে। তো চলুন সরাসরি নিউজটাই যাই। তার পাশাপাশি কিন্তু আমরা আরও দুটো কোম্পানির রেজাল্ট দেখে নেব। ফার্স্টে নিউজটা নিয়ে আলোচনা করি। দেখুন, কালকে হচ্ছে 20 জানুয়ারি। তো 20 জানুয়ারি ন্যাচারালি হচ্ছে কি স্যাটারডে। তো স্যাটারডেতে সাধারণত মার্কেট কী থাকে, ক্লোজ থাকে। কিন্তু এই স্যাটারডে কিন্তু মার্কেট ওপেন রয়েছে, অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেট কিন্তু ওপেন, ঠিক আছে, টুমোরো। এই নিউজটা নিয়ে কিন্তু আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো দুটো সেশনে কিন্তু ট্রেডিং হবে, ঠিক আছে। যেরকম নর্মাল আমাদের যে ট্রেডিং হয় সকাল 9:15-তে, 9টার সময় মার্কেট ওপেন হয়, প্রি ট্রেডিং সেশন থাকে, তারপরে শুরু হলো ফুল ট্রেডিং সেশন, 3:30 মার্কেট হলো, এরকম কিন্তু মার্কেট ওপেন থাকবে না। যেখানে দেখুন মার্কেট যেরকম ওপেন হয় 9টার সময়, সেরকম প্রি ট্রেডিং সেশন হবে এবং তারপরে 9:15 থেকে কিন্তু ট্রেডিং চালু হবে ফার্স্ট সেশনে। এন্ড হবে কত, 10টার সময় কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাবে। অনলি ফর 45 মিনিটে মার্কেটে ট্রেডিং হবে, ফুল ট্রেডিং, তারপরে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট সেশন। দেখুন, তারপরে হচ্ছে কি সেকেন্ড সেশন চালু হবে, ঠিক আছে। তো সেকেন্ড সেশনে বলছে কত, 11:30 থেকে চালু হবে, অর্থাৎ 11:15 থেকে 11:30 পর্যন্ত প্রি ট্রেডিং সেশন হবে। তারপর 11:30-এ ফুল ট্রেডিং সেশন চালু হবে, যেখানে কিন্তু 12:30-এ হচ্ছে ক্লোজ হবে, ঠিক আছে। তো দুটো সেশনে কিন্তু আমাদের মার্কেট ওপেন থাকবে, যেরকম কাজ হয় সেরকমই কাজ হবে। তাহলে কি এটা কি সব প্রতি স্যাটারডেতে হবে না, অনলি ফর হচ্ছে 20 জানুয়ারি স্পেশাল ট্রেডিং সেশন হিসেবে কিন্তু এটা চলবে। তাহলে আমাদের মার্কেট কিন্তু কালকে খোলা আছে। কালকে কিন্তু আমরা যেরকম 9টা থেকে আমরা অপেক্ষা করি মার্কেট খোলার জন্য, তো সেরকমভাবে কিন্তু আমরা অপেক্ষা করব। নর্মাল যেরকম ট্রেডিং হয় সেরকমই ট্রেডিং হবে দুটো সেশনে, যে টাইম পিরিয়ডটা আমি দেখালাম। এটা হচ্ছে ব্রেকিং নিউজ, যেটা হয়তো আমরা সবাই জানি বা আমি আগে আলোচনা করেছিলাম, জানি বা আমাদের মাথা থেকে আউট হয়ে গেছে, এরকমও হতে পারে। তো তাদের সবাইকে জানানোর জন্য, আমরা যারা মার্কেটে আছি, যারা আমার চ্যানেলের সাথে রিলেটেড আছে, তাদেরকে সবাইকে জানানোর জন্য কিন্তু আমি এটা আলোচনা করলাম। চলুন এবার আমরা রেজাল্টে চলে যাই। আজকে পেটিএম, HUL অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভারের কিন্তু রেজাল্ট বেরিয়েছে। তো আমরা সরাসরি সেই রেজাল্টগুলো দেখে নেব। দেখুন, আমরা পেটিএমের কনসোলিডেটেড রেজাল্টে চলে এসেছি। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কী আছে দেখুন, ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23। দেখুন, পিডিএফ যেটা আপলোড করেছে তারা বিএসসিতে, সেটা কিন্তু অতটা স্পষ্ট নয়। তো আমি যেগুলো বলছি সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন, তাহলে গিয়ে জিনিসটা ভালো মতন ক্লিয়ার হবে। এই কলমটা হচ্ছে কোম্পানির কি, কোম্পানির রেভিনিউ। কোম্পানি এক বছরে কত, 21,400, আগের কোয়ার্টারে 26,600, এই কোয়ার্টারে কিন্তু 29,900। তো কোম্পানির ইনকাম যেটা, সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। 21,000টা কত হয়েছে, 29,000, এবং 26,000টা 29,000 হয়েছে। তো কোম্পানির ইনকাম যেটা, সেটা কিন্তু ভালো করেছে। তো এবার কি হবে, এবার হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস। তো কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এই কলমটা, যে এক বছর আগে কত, 25,200, আগের কোয়ার্টারে 29,300, এই কোয়ার্টারে 32,600। তো এবার দেখলে দেখা যাচ্ছে, দেখুন কোম্পানির যে ইনকাম, তার থেকে কিন্তু খরচা বেড়ে গেছে। 21,000 ছিল ইনকাম, 25,000 হয়েছে খরচা এক বছর আগে, 26,000 হয়েছে ইনকাম, খরচা হয়েছে 29,000। আগে এই কোয়ার্টারে কিন্তু হচ্ছে 29,000 ইনকাম, খরচা হচ্ছে 32,000। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানি এখানে লসই হবে। তো আমরা কোম্পানির লস দেখে নেব। আমরা কি দেখব, লস বিফোর ট্যাক্স, কারণ কোম্পানি লস মেকিং কোম্পানি, ঠিক আছে। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানির লস কে ছিল 3,771, আগের কোয়ার্টারে 2,733, এই কোয়ার্টারে 2,210। তো কোম্পানির যে লসটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কমানোর চেষ্টা করছে বা কমছে। 3,700 লস ছিল, সেই লসটা কী হয়েছে, 2,700 হয়েছে আগের কোয়ার্টারে, আর এই কোয়ার্টারে কিন্তু 2,200 হয়েছে। এবার লস ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যদি কোনো এক্সেপশনাল আইটেম এসব কিছু থাকে, সেটা কিন্তু বাদ দেওয়ার পরে, কারণ কোম্পানির প্রফিট নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্ন নেই। এছাড়াও যদি আদার্স কোনো সেগমেন্ট থেকে ট্যাক্স থাকে, তো সব কিছু বাদ দিয়ে যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে লস দেখি, তাহলে এক বছর আগে কত ছিল, 3,921, আগের কোয়ার্টারে 2,917, এই কোয়ার্টারে 2,217।
তো কোম্পানি কিন্তু লসটাকে কমাচ্ছে, এটা হচ্ছে একটা ভালো নিউজ বলতে পারেন। দেখুন 197 কমিউনিকেশন লিমিটেড, এটাই কিন্তু পেটিএম। তো এই কোম্পানির রেজাল্টটা বলতে পারেন লস মেকিং কোম্পানি আগেও ছিল, তো আগের কোয়ার্টারগুলো থেকে কিন্তু রেজাল্টটা ভালো হয়েছে বলতে পারেন। কেন? কারণ কোম্পানির লসটা কিন্তু কমিয়েছে। তো এবার কথা হচ্ছে মার্কেট কীভাবে নেয়। দেখুন কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ডিজিটালি বিজনেস ভালো করছে, মানে সেগমেন্টটা ভালো বিজনেসের, কিন্তু কোম্পানি প্রফিট আসতে পারছে না বা প্রফিটটাকে জেনারেট করতে পারছে না, কোম্পানির লসটাকে কমাচ্ছে। তো এইসব কোম্পানিগুলো অ্যাট ফার্স্ট কিন্তু কী করছিল, যে মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছিল। তো এখন কিন্তু কোম্পানিটার প্রফিটের দিকে জোর দিয়েছে, তার জন্য কিন্তু কোম্পানি তার প্রফিট লসটাকে কিন্তু কমিয়ে আনছে। তো দেখা যাক মার্কেট কীভাবে নেয় এর রেজাল্টটাকে। দেখুন মার্কেট যা এস্টিমেট করছিল সেটাই কিন্তু বিট করেছে খুব ভালোভাবে, 22.89% হারে কিন্তু বিট করেছিল, অর্থাৎ মার্কেট কিন্তু এর থেকেও খারাপ লসের কথা ভাবছিল। তো সেইটা কিন্তু মার্কেট যে এটা এস্টিমেট করেছে সেটাই কিন্তু বিট করেছে। তাহলে সেই জায়গায় দেখা যেতে পারে কালকে মার্কেট কেমন নেয় এটাকে। চলুন নেক্সট কোম্পানির নিউজে যাই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখবো। দেখুন আমরা কোন কোম্পানির রেজাল্ট দেখতে চলেছি, আমরা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের রেজাল্ট দেখতে চলেছি। এফএমসিজি সেক্টরে কিন্তু সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এই হিন্দুস্তান ইউনিলিভার। তো এই কোম্পানির রেজাল্ট আমরা কনসোলিডেটেড নাম্বার দেখবো। রুপিস কী আছে, রুপিস ইন কারোর রয়েছে। এর সিকোয়েন্সটা একটু বোঝার চেষ্টা করবেন স্যার। দেখুন এটা হচ্ছে ডিসেম্বর এর কোয়ার্টার, তো ডিসেম্বরের কোয়ার্টারের মধ্যে এইটা হচ্ছে 2023, এটা হচ্ছে 2022, আর এটা সেপ্টেম্বরের কোয়ার্টার 2023, ঠিক আছে। তো যেই সেগমেন্টে বা যেই প্যাটার্নে আমরা এতক্ষণ ধরে রেজাল্টটা দেখছিলাম সেই প্যাটার্নে কিন্তু এই রেজাল্টটা নেই। তো চলুন আমরা এবার দেখি। দেখুন অ্যাট ফার্স্ট আমরা কি দেখি, এক বছর আগে। তো এক বছর আগে কোম্পানি কীরকম রেজাল্ট করেছে, রেভিনিউ যদি দেখি তাহলে এটা হচ্ছে কোম্পানির টোটাল ইনকাম। তো এইটা টোটাল ইনকাম যদি দেখি তাহলে এক বছর আগে কোম্পানি ইনকাম করেছে কত, 15,707 করোড়। আগের কোয়ার্টারে 15,806 করোড়, এই কোয়ার্টারে 15,781 করোড়। তো কোম্পানির ইয়ারলি 15,781 হয়েছে, ইয়ারলি সামান্য একটু বেড়েছে। কোয়ার্টারলি যদি দেখি তাহলে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু কোয়ার্টারলি পড়েছে, কারণ কি 15,806 হচ্ছে আগের কোয়ার্টারে ছিল, এই কোয়ার্টারে হয়েছে 15,781। তো ইয়ারলি সামান্য একটু বাড়লেও ইনকাম কিন্তু কোয়ার্টারলি হচ্ছে ইনকাম পড়েছে। চলুন এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই। টোটাল এক্সপেন্সেস এক বছর আগে কী ছিল, 12,225, আগের কোয়ার্টারে 12,211, এই কোয়ার্টারে 12,300। তাহলে কোম্পানির ইনকাম আমরা দেখেছিলাম ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে, তো এখানে কিন্তু খরচা কোয়ার্টারলি বেড়ে গেছে, এটা আরও খারাপ হয়েছে। কারণ মানে আগের কোয়ার্টারে 12,200 কোম্পানির খরচা হয়েছিল, সেখানে খরচা কিন্তু এবার 12,300 হয়েছে। তো কোম্পানির কোয়ার্টারলি কিন্তু খরচা বেড়ে গেছে, আর ইয়ারলি দেখলে দেখা যাবে ইয়ারলিও বেড়েছে, কারণ 12,225 ছিল, সেটা 12,305 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে খরচা সেই খরচা কিন্তু বেড়ে গেছে। তা আমরা সরাসরি কোম্পানির প্রফিটে চলে যাব। তো যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে, এক বছর আগে কোম্পানির প্রফিট কী ছিল, 2,481, আগের কোয়ার্টারে 2,657, এই কোয়ার্টারে কিন্তু 2,508। তো 2,481টা 2,508 হয়েছে ইয়ারলি, সেটা ভালো হয়েছে। 2,481টা 2,508 হয়েছে, কোয়ার্টারলি বলা যেতে পারে, ইয়ারলি বলা যেতে পারে ঠিক আছে বেড়েছে। কিন্তু কোয়ার্টারলি 2,657টা দেখলে দেখা যাবে কিন্তু 2,508 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু কমে গেছে, অর্থাৎ বলা যেতে পারে কোম্পানির কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন 11.30 হচ্ছে আগের কোয়ার্টারে, আর এটা হচ্ছে আগের বছরে 10.53। তো 10.53টা 10.68 হয়েছে, মানে ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি 11.30টা কথা হয়েছে 10.68, কোয়ার্টারলি কিন্তু কমেছে। দেখুন আমরা যদি দেখি তাহলে এস্টিমেটকে কিন্তু এই কোম্পানিটা বিট করতে পারেনি, মার্কেট যা এস্টিমেট করছিল তার থেকে কিন্তু 2.14% হচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে। তো এবার কথা হচ্ছে আপনারা কি করবেন। দেখুন হিন্দুস্তান ইউনিলিভার, প্রথমেই বলি এফএমসিজি সেক্টরের কিন্তু সবচেয়ে বড় কোম্পানি, দিগ্গজ কোম্পানি, যে কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 6 লাখ করোড়। তো কোম্পানি যত বড় হয় না তত কিন্তু কোম্পানি তার, দেখুন একটা 10,000 করোড় মার্কেট ক্যাপের কোম্পানি 20,000 করোড় আরামসে ডবল হয়ে যাবে, কিন্তু একটা 6 লাখ করোড় কোম্পানির মার্কেট ক্যাপ যদি ডবল করতে হয় তাহলে কোম্পানিকে কিন্তু ব্যাপক একটা বিজনেস করতে হবে। তো এই কোম্পানিগুলোতে যারা হচ্ছে সেফলি ইনভেস্টমেন্টের জন্য যান 5-6 বছরে ডবল, তাদের জন্য ঠিক আছে, আর নয়তো কিন্তু আপনার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে দেবে এই কোম্পানিটা, ঠিক আছে।
দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা কিন্তু অনলি ফর 46% রিটার্ন দিয়েছে। তো আপনি এটা মাথায় রাখবেন স্যার, যে এত বড় কোম্পানি আপনি অনলি ফর 5 থেকে 6 বছরে কিন্তু ডবলের জন্য যদি যান তাহলে যেতে পারেন, বা যারা সেফলি ইনভেস্টমেন্ট চান তারা করতে পারেন। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারেন, কারণ কোম্পানি এখান থেকে কোনোদিনও জিরো হবে না। কোম্পানির বিজনেসটা সেরকমই বিজনেস, বা বিজনেস মডেলটা কিন্তু সেরকমই। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।